চেন্নাই টেস্টের চতুর্থ দিনে লড়ছে বাংলাদেশ। ভারতের দেয়া 515 রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা। শেষ খবরে তাদের সংগ্রহ 4 উইকেটে 169 রান। তৃতীয় দিনের শুরু থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে দ্রুত রান তোলেন ভারতের ঋষভ পান্ত আর শুভমান গিল। সেঞ্চুরি তুলে 109 রানে ফিরেছেন ঋষভ পান্ত। এরপর শুভমান গিলও তুলে নেন শতক। শেষ পর্যন্ত গিলের অপরাজিত 119 ও রাহুলের হারনামানা 22 রানের 4 উইকেটে 287 রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। টাইগারদের লক্ষ্য দাঁড়ায় 515 রান। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করলেও বুমরাহকে উইকেট দিয়েছেন জাকির। দারুণ শুরু করা সাদমান ফিরেছেন 35 রানে। মুমিনুল হকের ব্যাটে এসেছে 13 রান। একই রানে ফিরেছেন মুশফিকও। এক প্রান্ত আগলে অর্ধশতক তুলে নিয়েছেন ক্যাপ্টেন শান্ত। আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা আগেই শেষ করা হয় তৃতীয় দিনের খেলা। তৃতীয় দিন শেষে শান্ত 51 এবং সাকিব অপরাজিত ছিলেন 5 রানে। প্রথম ইনিংসে ভারতের 376 রানের জবাবে বাংলাদেশ করে 149 রান। এ বিষয়ে আরো জানাতে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন মামুনুর রশিদ। মামুন, চতুর্থ দিনে আসলে উইকেটের আচরণটা কেমন দেখছেন? একটা অসম্ভবকে সম্ভব করতে হবে বাংলাদেশকে, যদি এই ম্যাচে কোনো ফলাফল নিজেদের পক্ষে আনতে হয়, সেই সম্ভাবনা কতটুকু দেখছেন? আসলে সম্ভাবনার কথা বলতে গেলে একটু স্ট্যাটস দিয়ে যদি শুরু করি, বাংলাদেশ এর আগে যে টেস্ট রান তাড়া করে জিতেছে, সর্বোচ্চ রান সেটা 217 সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। তো বাংলাদেশের জন্য 515 রান তাড়া করে জেতা টেস্টে চতুর্থ দিনে বা পঞ্চম দিনে, সেটা মানে আকাশচুম্বী একটা বলতে হবে বিষয়। কারণ বাংলাদেশ এর আগে এরকম কোনো রেকর্ড নেই। তবে অসম্ভব যে সেটা আমি বলছি না। আর উইকেটের আচরণ যেটা কথা বলছিলাম, আমরা সকাল থেকে উইকেটের আচরণ দেখছিলাম যে এটা ব্যাটিং সহ, গতকালকে আমরা সেটা বলছি, গতকালকেও দেখেছি যে ব্যাটাররা এখান থেকে বেশ ভালো সুবিধা পাচ্ছেন। All time Roma. Taste it, love it. যে বোলাররা আছেন, ফাস্ট বোলাররা আছেন ভারতের, যারা শুরু করেছেন সকাল থেকে, আমরা দেখি যে খুব বেশি সেট কিন্তু এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। আমরা সেই সাথে জাদেজাকেও দেখলাম স্পিন আনা হয়েছে, জাদেজাও যে খুব বেশি সেট দিতে পেরেছে বাংলাদেশের ব্যাটারদের, তা কিন্তু না। তো সেই জায়গা থেকে উইকেটের আচরণ খুব ভালো মনে হচ্ছে। বাংলাদেশের ব্যাটাররা যদি ধৈর্য নিয়ে তাড়াহুড়ো না করে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু সম্ভাবনা আছে। কারণ আজকের দিন পুরোটা আছে এবং আরো একটা দিন বাংলাদেশ দল পাচ্ছে। মাথা একেবারে ঠান্ডা রেখে বাংলাদেশ দলকে খেলতে হবে। গতকালকে আমরা দেখেছি যে মুশফিকুর রহিম তাড়াহুড়ো করে ফিরে গেছেন। সাকিব আল হাসান তো আমরা গতকালকে দেখেছিলাম যে একটু মনে হচ্ছিল তাড়াহুড়ো করছিলেন, বারবার সুইচ শট খেলছিলেন, সাকিবের সহজত যেটা শট না সেটাও তো ট্রাই করছিলেন। এবং সাকিবের আঙ্গুলের ইনজুরি নিয়ে গতকাল কিন্তু একটা গুঞ্জন উঠেছিল। আমরা আজকে 42 ওভার 1 বল সম্ভবত, তখনও দেখেছি আজ সাকিবের বাঁ হাতের আঙ্গুলের মাঝখানের আঙ্গুলটাতে একটু সমস্যা বোধ করছেন তিনি। সেটা হয়তো বা আজকে কোনো ইনজুরির কারণে বা কোনো সময় আঘাত পাওয়ার কারণে হতে পারে, বা পুরোনো যে ব্যথা আছে তার, যে অনেক আগে সার্জারি করা হয়েছিল, সেই ব্যথাটা এখন হতে পারে কিনা সেটাও একটা দেখার বিষয়। তো তিনি আসলে কতটা শক্তি নিয়ে ব্যাট করতে পারেন সেটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। এরপরে কিন্তু লিটন দাস আছেন, মেহেদী মিরাজ আছেন, আমাদের 4টা টপ অর্ডার উইকেট চলে গেছে। শান্ত এবং সাকিব এই দুইজন যদি একটা ভালো পার্টনারশিপ করতে পারেন, এবং লিটন পাকিস্তানে ভালো ইনিংস খেলেছেন, আমরা প্রথম ইনিংসে লিটনকে দেখেছি একটু স্বাচ্ছন্দ্যে ব্যাট করছেন, এবং মিরাজও বেশ ভালো করছেন লম্বা সময় ধরে টেস্টে। এই 4 জন ব্যাটসম্যানের উপরে আসলে আপনাকে ভরসা করে এগোতে হবে বাংলাদেশ দলের, কারণ এরপর আপনার কোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান নেই। তো এই 4 জন ব্যাটসম্যানকে মূল দায়িত্বটা নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, এবং উইকেট যে আপনাকে অ্যাডভান্টেজটা দিচ্ছে সেই অ্যাডভান্টেজটা নিতে হবে। একটা জিনিস জানিয়ে রাখি, উইকেটে আমরা একটু মাঝে মধ্যে একটু আনইভেন বাউন্স দেখতে পাচ্ছি, সেটা একটু বাউন্স ক্যারি করছে উইকেট। তবে সেটা যে খুব বেশি সেট সেটা না। টেস্টে এরকম আপনার বাউন্স থাকবেই, ব্যাটসম্যানদেরকে সেগুলো ছাড়তে হবে। আপনাকে মামুন, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা আরো বিস্তারিত জানবো।